আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার জমিনটাকে কয়দিনে বানাইলেন? শনিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন নামক মাটি সৃষ্টি করলেন। মাটি আজকের এই মাহফিলের স্টেজ নামক এই স্টেজকে মজবুত করার জন্য, স্টেজ বানানোর জন্য মিস্ত্রি লাগছে, কাঠ লাগছে, লোহা লাগছে, হাতুড়ি লাগছে, করাত লাগছে রে বাবা। দুনিয়ার জমিন নামক স্টেজ এই বানানেওয়ালা একজন মিস্ত্রি আছে। মিস্ত্রির নামটা একটু আস্তে করে বলা যাবে নি? করাত লাগে নাই, লোহা লাগে না, হাতুড়ি লাগে না। আমার দয়ার কাবার মালিক শনিবার দিন আমার মালিক দুনিয়ার জমিন নামক মাটি সৃষ্টি করলেন। আস্তে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন নামক মাটি স্টাইলকে মজবুত করার জন্য রবিবার দিন পাহাড় নামক কারাক দিয়া দুনিয়ার প্রান্তে প্রান্তে পাহাড় বানায়া বসায় দিলেন। পাহাড় যেন আমার মালিকের 18,000 মাকলুকাত জমিনে ঝালঝালা শুরু হয়, ভূমিকম্প শুরু হলে জমিনে পইরা না যায়, এজন্য পাহাড় নামক কারাক সৃষ্টি করলেন রবিবার দিন। সোমবার দিন আমার দয়ার আল্লাহ এই দুনিয়ার গাছপালা তরুণতাকে সৃষ্টি করে দুনিয়াকে সাজায়া দিলেন। মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলেন। বুধবার দিন আমার দয়ার আল্লাহ পশু পাখি কীট পতঙ্গ পোকা মাকড় এগুলোকে সৃষ্টি করলেন। বৃহস্পতিবার দিন আমার আল্লাহ নূর বা আলো সৃষ্টি করলেন। আস্তে বলা যাবে কি মারহাবা? শুক্রবার দিন আমার মালিক আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগুন পানি মাটি বাতাস চার বস্তু দিয়ে আমাদের বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করায় রাখলেন। আদম জান্নাতের ভিতরে আরাম করো, বিশ্রাম করো, রেস্ট করো, যা মনে চাই তাই ভক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 দিনে সবকিছু তৈয়ার করে আদম নবীর জান্নাতে রাখলেন আরামের জন্য, বিশ্রামের জন্য। ওয়েটিং রুম জান্নাতের রুমের ভিতরে রাখলেন বিশ্রামের জন্য। শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আমি আদম নবীর একা একা জান্নাতের ভিতরে ভালো লাগে না, ভালো লাগে না। দুনিয়ার জমিনের কোন মানুষকে যদি একটা রুমের ভিতরে অপরাধের কারণে সিটকারি লাগাই দেয় বাহির থেকে, দাদাকে ডাক দিয়া বলে, দাদা ভাই একটু সিটকারিটা খুলে দাও। নানাকে বলে, ওস্তাদকে বলে, ছাত্র ভাইকে বলে, মাকে বলে, বাবাকে বলে, সবাইকে বলে, আমি আর জীবনে শিবগঞ্জ বুঝিয়ে বাজারে আসবো না, একটু সিটকারি খুইলা দে। আদম সফিউল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলে, এ জিবরাইল আমি আদমের জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না। আল্লাহর আরশে আজিমে জিবরাইল চলে গেলেন। আল্লাহ বলে দিলেন, যাও যাও আদম নবীরে জানায় দাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের কাছে আল্লাহ তাকে আদম নবী ধৈর্য রাখতে বড় কিছুদিনের ব্যবধানেই তার কাছে সঙ্গের সাথে পাঠায় দেওয়া হবে। আস্তে বলছেন, আস্তে বললে কি হয়? জোরে হয়, আর জোরে বললে এই জন্য আমি কিন্তু একটু আপনাদেরকে উল্টো বলি। আমার ছাত্রদের এভাবে হাজার হাজার ছাত্র রয়েছে, তাদেরকে আমি এভাবে আসতে বলি যে তোরা আসতে পর, কেউ যেন না শোনে। আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে 11 থেকে 12 গজ দূরে জান্নাতের ভিতরে বিশ্ব সুন্দরী নারী পৃথিবীর ভিতরে 4 জন, এর মধ্যে একজন হলেন আমাদের মা হাওয়া। আদম সফিউল্লাহ হাওয়াকে দেখেই বেকার হয়ে গেল, পাগল করা হয়ে গেল। ডাক দিয়া কয়, জিবরাইল ইনিকে হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দিয়া কয়, থামো, থামো থামো, আগে কালিমা পড়ো। এই মহিলার গায়ে যদি হাত দিতে চাও, এই সুন্দরী রূপসীর গায়ে যদি হাত দিতে চাও, আগে কালিমা পড়ে না নাও। তবু যুবক, তবু কালিমা লাগে না, তবু মোবাইল ফোন এন্ডুরের সেট আর টিকটক লামাইয়া হইলে তোদের কমপ্লিট হইয়া যায়। কালিমা লাগে না, মহারানা লাগে না, আর যার
ঘরের ভিতরে এই সমস্ত ফিল্মপ্রীতি আর সেনার গুণা, তার ঘরের ভিতরে বসুন্ধরার মুক্তি আব্দুর রহমান জন্ম হয় না, ফজলুল করিম হয় না, আল্লামা সাঈদী জন্ম নেয় না, তার ঘরের ভিতরে তসলিমা নামক বেশ্যা জন্ম হয়। কথা বল ঠিক কিনা? আদম সফিউল্লাহ ডাকতে বলি, এর গায়ে হাত দেব, জিবরাইল ডাক দেয়া কইবে, এর গায়ে যদি হাত দিতে চাও আগে কালিমা পড়ে নাও। কি পড়ে নাও? আর একটু জোরে। আপনারাও যদি জান্নাতের ভিতরে 70 জন হুর গিলামানের গায়ে হাত দিতে চান, জান্নাতি রমণীদের হাড্ডি পর্যন্ত দেখতে চান, তাহলে আজকে এই দুনিয়ার ভিতরে কালিমা পড়তে হবে। যারা জান্নাতের বাসিন্দা হতে চাও, জান্নাতে যেতে চাও, এইবার ডাইনে বামে সামনে পিছনে দেখবো টুপিওয়ালাদের কালিমার তালকিনটা জোরে হয় না টুপি ছাড়াদের কালিমার আওয়াজটা জোরে হয়, ছোট বন্ধুদের কালিমার আওয়াজ জোরে হয় না বড়দের আওয়াজটা জোরে হয়। এবার ময়দানটা স্তব্ধ, কানায় কানায় ভরপুর। এবার দেখা যাবে মালিক কারা তোমার কালিমা পড়ে তুমি রেডি হও, তোমার বান্দা তোমার জান্নাতে যেতে চায়। এইবার কালিমার আওয়াজ আকাশ বাতাস মুখরিত কইরা পড়লা, ভারতের কারকারাবে কইরা, আমেরিকার টুইন টাওয়ার সেট কইরা বাইতুল্লাহর সাথে ধাক্কা লাগা যেন আরশে আজিমে চইলা যায়। এইবার কালিমা পড়া নাও, যারা জান্নাতে হুর নিয়াত বসবাস করতে চাও। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু আস্তে বলো, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো হিন্দু ধর্মের ছেলে, যদি কোনো বিধর্মী কোন মানুষ আমাদের সাথে এইমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভুলেও যদি কালিমা পড়া ফেলাও, একদিনের জন্য নয়, 1 সেকেন্ডের জন্য হলো আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আজকে ভুলেও কালিমা পড়ার কারণে বাবা, এই জন্য কালিমা পড়ার সাথে সাথে তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ হয়ে গেছে। আস্তে বলো সুবহানাল্লাহ। এবার আবার দেখতে বলি, কালিমা পড়লেই হবে না, এবার মহারানা আদায় করো। মহারানা তোমরা না জোরে কষ্ট হইতেছে। যারা মহারানা দেয় না এরা কিন্তু আওয়াজ দিয়ে কয় না। কতক্ষণ চোখ বড় বড় করতেছে। এত সোজা না চাষি আমরা খালামুনিরা কোন জায়গায় মহিলা প্যান্ডেলে আছেন জানি না। আজকে আপনাদেরকে ফার্স্ট বানায় দিয়ে যাব বগুড়া শিবগঞ্জে গুজিয়া বাজারের মাদ্রাসা ময়দানে। আপনারা একটু প্রস্তুতি নেন, আপনারা একটু প্রস্তুতি নেন, আপনাদেরকে বুঝায় দেওয়া হবে কেমনে স্বামী বেচারা আপনার মহারানা দিল না। আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবন যাত্রা করার জন্য কালিমা পড়লো। একটু জোরে কান, কি পড়লো? আর একটু জোরে। একজন কইতেছে কলমা। আমি আশরাফুল উলুম মাদ্রাসায় বড় হুজুরের জীবনে কোনোদিন ছাত্র মুখে শোনে না যে কলমা। কোন ব্যক্তির মৃত্যুর সময় কলমা হুজুরি করায় না। হুজুরে আমাদেরকে শিখিয়েছেন কালিমা। জোরে বলেন কি? আরেকজনকে কালেমা। ওই যে কালে না কালি, হ্যাঁ কালিমা, জেরে রশিদা। মহান আদায় করবে কি দিয়ে টেনশন। আল্লাহ আরশে আজিমে জিবরাইল চলে গেল, আল্লাহ জানায় দিলে যাও জিবরাইল আদম নবীরে জানায় দাও সে যেন আমার দোস্ত পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দুরূদ শরীফ পড়া নাই। 10 বার দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ মহারানা আদায় করে দিব। শেষ পর্যন্ত তোমার আল্লাহর ভিতরে আলাপ করতেছে ইল্লা ফরতে ইসতিসনা দিয়ে তাফসীরে হাজিয়ে বাইনাস টিকার ভিতরে লেখা রয়েছে তোমরা জান্নাতে সব খাবার, সব ধরবার, সব সুবিধা, কিন্তু শর্ত হইল জান্নাতের ভিতরে একটা গন্ধম ফল গাছ আছে, সাজারাতুন শব্দ এসেছে। এই গাছের ধারে যাবা না, এই গাছের ফল খাওয়া না। আমগো বরিশালে বলে সুখে থাকলে ভূতে গিলায়, সুখে থাকলে ভূতে গিলায়। আর তোমার হার উপরে ভূতে ধরছে,
মিস্টার ইবলিসের কথা মতো আল্লাহর কথা অমান্য করে সুখে থাকতেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ ফল আদম আর হাওয়া কায়দা মতো খাইছে, শয়তানের কথা মতো। কার কথা মতো? আল্লাহ কয় বিড়ি খাইস না, আল্লাহ কয় গাঁজা খাইস না, আল্লাহ কয় সুদ খাইস না, এটা একটু সুদ খায়, কথা কয় না। এতে যে মজা একই হুজুরে পাইবে, বিড়ির মজা কি হুজুরের জীবনে জানে? আহারে, গাজার মজা কি হুজুরের জীবনে জানে? হুজুরে জানে কিন্তু খায় না। কার ভয়? আল্লাহ। আরো আসতে কোন কার ভয়? আদম সফিউল্লাহর জান্নাতের ভিতরে গন্ধম ফল খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ এসে গেল। জিবরাইল ডাক দিয়া কয়, তো নজরুল জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল, এখন আর জান্নাতের ভিতরে বাথরুমের কায়দা নাই, তোমাদেরকে অর্ডার এসেছে জান্নাতের গেট থেকে বের করে দেওয়ার জন্য। একজনকে শ্রীলঙ্কায় ফালাও, আর একজনকে জেদ্দার মাটিতে ছাইরা দাও। আদম নবী জেদ্দার মাটির থেকে কাঁদতে কাঁদতে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, এরপরে মুজদালিফা, এরপরে আরাফা ময়দানের বাম কর্নারে উত্তর পাশে জাবালে রহমত পাহাড়ে আদম সবিউল্লাহ উঠে আল্লাহর কাছে রোনাজারি করে তওবা করে ইস্তেগফার করে। আর বর্তমান বাংলার জমিনে আমাদের আপটুডেট মার্কা কোটিপতি ছেলেরা তওবা করে কেমনে দেখে? একটা যদি ভুল করে আর হুজুরের সাথে বড় হুজুরের সামনে দেখা হয়, সাথে সাথে কয় তোবা 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 তোবা, কথা কয় না? হুজুরের সামনে করছে, বিড়ি টানছিল, তোবা তোবা তোবা, কথা কয় না? এই ছেলের বাবা এবার একটু ইয়ং জেনারেশন শুক্রবারকে মুসল্লি, এও ভাই দিবা ব্যঞ্জন খায়, হুজুরের সামনে ধরা পড়ছে। সে সাথে সাথে বলতেছে, ছেলে বলতো তোবা তোবা, বাবাই বলে আস্তাগফির আস্তাগফির অস্তাগফির অস্তাগফির অস্তাগফির। আর আমার বাবা, তোমার বাবা আদম সফিউল্লাহ কেমনে তওবা করে আল্লাহর কাছে দেখো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বাবা আদম সফিউল্লাহ যদি এক ভুলের কারণে তওবা করতে পারে রে মুমিন, জহিরে বাতিনে গোপনে প্রকাশ্যে রাতে দিনে, কে মেসেঞ্জারে, কে হোয়াটসঅ্যাপে, কে ইমোতে, কে মোবাইল ফোনে, কে কোন জায়গায় কোন গুলো করেছো, কিতাবের ভিতরে লেখে মান আনাম কি মান দানাম, লিখনে वाला जानता है खुद में क्या है। ফার্সি বই আছে না? মান আনাম কি মান দানাম, লিখনে वाला जानता है खुद में क्या है। লেখক জানে চিঠির ভিতরে কি, বান্দা বান্দি তুমি জানো তোমার অন্তরের ভিতরে কি, বান্দা তুমি জানো কোন দিনের কোন গুনাহ করেছো। এদিক বান্দা তুমি জানো কোন দিনে কোন গুনাহ করেছো, রাতে কি করেছো, দিনে কি করেছো, দেশে কি করেছো, বিদেশে কি করেছো, ঢাকা হেমায়তপুর আশুলিয়া গাজীপুর কোনাবাড়ি বাইবেল টিন্ডাসেলারে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে গিয়া কোন সময় কোন গুনাহ করছো, বান্দা বান্দি তুমি জানো। আমার মালিকের তওবার দরজা খোলা, এক নম্বরে জান্নাতে যাওয়ার জন্য কালিমা কইরা দিলা। এইবার যারা মালিক তোমার জান্নাতের বাসিন্দা হতে চাই না, নাম হতে চাই, কারা কারা তওবা করবা? খাঁটি দিলে তার দুইটা হাত উচ্চ করে আল্লাহ বলে একটা জোরে ডাক দাও, নারে তাকবীর। আমার আব্বাজানের আছে পর্যন্ত আদম হওয়ার ঔরাত যদি আল্লাহ তাআলা হাওয়াও তওবা করছে, শেষ পর্যন্ত আদম আর হাওয়ার ঔরাত যাতে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সন্তান দেন।